হ্যালো বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো ভীষণ ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার সময় আম, বাঙালির ঘরে পিঠে পুলি হবে না এমন তো হতেই পারে না। তো আজকে একটা পিঠে পুলির রেসিপি নিয়েই এসেছি। তো বাড়িতেই আমি ক্ষীরটা বানিয়েছি, দুধটাকে গরম করে বেশ শুকিয়ে নিয়ে। আর এরপরে আমি বানাবো ওই বানানো ক্ষীর দিয়ে, আমার বাড়িতে বানানো ক্ষীর দিয়েই আমি পাটিজোড়া বানাবো। আর সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো বেশ সন্ধেবেলায়, খুব ভালো লাগবে শীতের সন্ধে। তুমি ব্যাটারটা বানাবো। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমরা কি কি দিচ্ছি দেখে নাও। এরকম একটা বাটি, ছোট বাটির মাপ করে আমরা এখানে দিব চালের গুঁড়ো, 2 বাটি চালের গুঁড়ো, আর তার সঙ্গে 1 বাটি মতো ময়দা দেব। গুঁড়ো চিনি দিলে কি হবে, ব্যাটারটা গুলতে সুবিধা হবে। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে আমরা অল্প অল্প করে দুধ দিব আর ব্যাটারটাকে গুলবো। থিকনেসটা দেখো, এরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেব। এটাকে আমরা 10 থেকে 15 মিনিট মতো ঢেকে রাখবো। এখানে দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে একটু হালকা গরম করব। আর এখানে বাটিতে একটু সাদা তেল আর বেগুনের বোটাটাকে কেটে নিয়ে নিয়েছি। আর এই দেখো, এটা দিয়ে তেলটাকে ব্রাশ করব, কারণ এই পদ্ধতিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা দিদি মায়েদেরকে দেখেছি করতে। এভাবে এটাকে তেল ব্রাশ করব। আর এখানে আমি এই যে বাড়িতেই ক্ষীর বানিয়ে রেখেছি, আর আমার ব্যাটারটাও কিন্তু একদম রেডি। এটা 15 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তো চলো এবার স্টার্ট করব। এবারে তেল ব্রাশ করব। অল্প অল্প ব্যাটার দিব, ছড়িয়ে দিব ব্যাটারটাকে। পরে আমাদের ঘরে বানানো ক্ষীর একদম জড়িয়ে দেব। তো চলো, আমাদের পাটিজোড়া রেডি। তারও 2-1টা বানাবো। ব্যাটার এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়ে উঠছে। অনেকগুলো বানানো হয়ে গেছে। গরম গরম রেডি পাটিসাপটা। এবার সবাই মিলে খাবো বসে। এখানে আমরা ম্যাট পেতে নিয়েছি। হ্যাঁ, ত্রিধাকে দিই আগে। ত্রিধা আগে দুটো খাক, তারপরে আমরা খাবো। এটা অনেক ভালো। আমরা ম্যাটে বসে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। তুমি দারুণ করেছো। এসব দোকানে পরে এসব হবে না। কেমন হয়েছে খেতে ত্রিধা? খুব ভালো, খুব ভালো, দুর্দান্ত দুর্দান্ত। তুমি বিশ্বাস করো, এরকম হলে না আমি সারা জীবন খেয়ে যাবো। চলো এবার টেস্ট করার পালা, টেস্ট করব। অনেকক্ষণ ধরে খাটনি করে বানালাম, এবার নিজে খেয়ে দেখবো। সত্যি দারুণ হয়েছে। ক্ষীরটা দেখো একদম ভেতরে ভর্তি। দারুণ দারুণ।
ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।